১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনে ১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর জন্ম নেয় স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। কিন্তু বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে আলোচনা। পোস্টে তিনি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করলেও সেখানে বাংলাদেশের নাম একবারও উল্লেখ করা হয়নি। মোদি তার পোস্টে লেখেন, ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয় নিশ্চিতকারী সাহসী সেনাদের স্মরণ করার কথা। তিনি বলেন, সেই সেনাদের আত্মত্যাগ, সাহস ও নিষ্ঠার কারণেই ভারতের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় যুক্ত হয়েছে। এই বিজয় ভারতের বহু প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে, এই কথাও উল্লেখ করেন তিনি। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা ৯ মাসের সশস্ত্র সংগ্রাম চালান। যুদ্ধের শেষ পর্যায়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দেয় ভারতীয় সেনাবাহিনী। এই প্রেক্ষাপটেই ভারত ১৬ ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস হিসেবে পালন করে থাকে। তবে ঐতিহাসিকভাবে এই দিনের মূল বিজয় ছিল বাংলাদেশের, কারণ এই দিনেই বাঙালি জাতি পেয়েছিল বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা এবং বিশ্বের মানচিত্রে যুক্ত হয় নতুন রাষ্ট্র বাংলাদেশ। এদিকে বিজয় দিবস উপলক্ষে ভারতের সেনাবাহিনীও আলাদা একটি পোস্ট দেয়। সেখানে তারা মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা উল্লেখ করে জানায়, বিজয় দিবস শুধুমাত্র একটি তারিখ নয়, এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর চূড়ান্ত বিজয়ের প্রতীক। ভারতীয় সেনাবাহিনী জানায়, মুক্তিবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল ভারতীয় সেনারা। এই যুদ্ধ দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলে দেয়, জন্ম দেয় স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের এবং একই সঙ্গে পাকিস্তানি বাহিনী চালানো নিপীড়ন ও নৃশংসতার অবসান ঘটায়। সাবা খান, নাগরিক প্রতিদিন।